নমস্কার বন্ধুরা, আজকে চিকেনের কিমা দিয়ে আমি মটরের ঘুগনি করব। আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। কিমা দিয়ে মটরের ঘুগনি করবার জন্য আমি এখানে 200 গ্রাম চিকেন কিমা নিয়েছি আর নিয়েছি এখানে 300 মটরটা আমি কালকে রাত্রে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সামান্য লবণ দিয়ে। আজকে এটাকে সেদ্ধ করে নিয়েছি। এবার এই কিমা আর মটর দিয়ে আমি দুর্দান্ত স্বাদের ঘুগনি করব আজকে, আর আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করতে চলে এলাম। মূল উপকরণ হিসেবে চিকেন কিমা আর মটর ছাড়াও আর লাগবে একটা আলু নিয়েছি বড় সাইজের, 2টো টমেটো নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি একটু বড় সাইজেরই, একটা গোটা রসুন নিয়েছি আর 1.5 ইঞ্চি মতো আদা নিয়েছি। প্রথমে আলুটার খোসাটা আমি ছাড়িয়ে নেব। আলুটার খোসাটা ছাড়ানো হয়ে গেছে। এবার আলুটাকে ছোট ছোট সাইজ করে টুকরো করে নেব। আলুটা একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে টুকরো করে নেব। আলুগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আলুগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিলাম। এবার পেঁয়াজটাকে খোসা ছাড়িয়ে একদম কুচু কুচু করে কেটে নেব। এবার পেঁয়াজটাকে, বন্ধুরা দেখুন পেঁয়াজটা ভালো করে কুচিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে টমেটো 2টো রয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছি 6টা, রসুনটা কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি আর আদাটা। এবার আমি এটা পেস্ট রেডি করে নিচ্ছি। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার রান্নার পর্যায়ে যাওয়া যাক। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলেতে ফোড়নের জন্য দিয়ে দেবো একটা তেজপাতা, 3টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 1 ইঞ্চি মতো দারচিনি আর লবঙ্গ। একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা আলু, দিয়ে দেবো 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আলুটা হলুদ, নুন আর ফোড়নের সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। আলুটা হলুদ, নুন আর ফোড়নের সাথে একটু কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার আলুটাকে একটু চারিদিকে সরিয়ে দিয়ে মাঝখানে তেলটা রয়েছে, এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। এবার পেঁয়াজটা তেলের মধ্যে একটু কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং রসুন দিয়ে যে পেস্টটা রেডি করেছিলাম সেই পেস্টটা। ঝোলটা ধুয়ে সামান্য একটু জল দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চিকেন কিমাটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোট চামচের 1 চামচ, 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো আর একটু লবণ। আমি লবণ দিয়েছিলাম আলুটা ভাজবার সময়, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। একটু ভালো করে একসাথে মিশিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো, যতক্ষণ না পর্যন্ত আদা আর রসুনের আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। চিকেন কিমা আর আলুর সাথে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা। এটাও কিছুক্ষণ ভালো করে কিমা আলু মশলার সাথে কষিয়ে নেব। সামান্য একটু চিনি দিয়ে নেব। আমি 1 চামচের থেকে একটু কম চিনি ব্যবহার করছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এই মগটা দিয়ে জল দিচ্ছি। আমি এই মগটা 2 মগ জল দেবো। 1 মগ দেওয়া হয়েছে আর 1 মগ দেব। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব।
এই পর্যায়ে এটা রান্না হতে থাকুক 10 মিনিট। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন রান্নাটা অলমোস্ট হয়েই গেছে। এবার আমি ওপর দিয়ে দিয়ে দেবো শাহি গরম মশলার গুঁড়ো, ছোট চামচের 1 চামচ দিচ্ছি। আর দিয়ে দেবো 1 চামচ কসৌরি মেথি। যদি আপনাদের হাতের কাছে কসৌরি মেথি না থাকে তাহলে ধনেপাতাও ব্যবহার করতে পারেন। এটা নিয়ে একটু হাত দিয়ে ঘষে নেব। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক। 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের চিকেন কিমা ঘুগনি। আপনারা এটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালোই লাগবে। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই খেতে দুর্দান্ত লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।